নির্যাতন নিপীড়ন করেছে শেখ হাসিনা, কিন্তু কখনো আমাদের ছেড়ে যায়নি। আমরা কাম কাজ করে সুবিধা পাইতাম। আমি অসুস্থ তো অনেকদিন, 20 বছর হয়ে গেছে। খালেদা জিয়ার ভালোবাসা থেকে তো মতিঝিলাতে কষ্ট করে আসলাম, জানাজায় অংশগ্রহণ করার জন্য আসলাম। ভালোবাসা ওনার থাকতে আমরা সুযোগ সুবিধা পাইছি, চলছি ফিরছি। আমরা কাম কাজ করে সুবিধা পাইতাম। আমি অসুস্থ তো অনেকদিন, 20 বছর হয়ে গেছে। যদি সৎভাবে থাকে তো পূরণ হতে পারে, যদি যদি না সৎভাবে না থাকে, লোভ করে থাকে তো আর হবে না। তো আবার ওই যে আসেন তো এরকম পতন হবে। আর যদি এরকম না করে জনগণের পক্ষে থাকে তো জনগণের চাইবই। সে অনেক আমাদের এই যে 17 কোটি 18 কোটি মানুষ রেখে সে কখনো বাইরে যায়নি। এত নির্যাতন নিপীড়ন করেছে শেখ হাসিনা বিরোধী দল, কিন্তু কখনো আমাদের ছেড়ে যায়নি। আমাদের মা, উনি আমাদের মা, আর মা চলে গেলে সন্তান কখনো ভালো থাকে না। আমরা ভালো নেই, শূন্যতা কি করে হবে? এমন প্রধানমন্ত্রী কোথায় পাবো আমরা? এই যে তারেক রহমান আসছেন দেশে, সে কখনো কিন্তু বিরোধী দলের বদনাম বলেনি। তার কথাগুলো সুন্দর করে শুনবেন আপনারা, যে সে এত সুন্দর করে কথা বলেছে, সে কোনো একটা খারাপ কথা বলেনি। তার মানে খালেদা জিয়া কি ছিল, তার মা আর সে সন্তান, তার সব কিছু অন্যরকম। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ওনার জন্য আমরা প্রয়োজনে হেঁটে আসতাম, পদ্মা নদী সাঁতরিয়ে আসতাম, না থাকলেও যদি গাড়ি না পাইতাম আমরা হাঁটেই চলে আসতাম। আমরা খুলনার থেকে আমাদেরকে কেউ রুখতে পারতো না, আমরা চলেই আসতাম ইনশাআল্লাহ। কারণ এই সুযোগ আমরা আর পাবো না। আমাদের ওই চক্ষু, লাল চক্ষু আমরা ভয় পাইনি। ওই সময় আমরা প্রোগ্রামে আইছি, আর আমার নেত্রী মারা গেছে, আমরা তো হাইটে চলে আসবো ইনশাল্লাহ। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে একটা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, যে তিনি বুঝতেন। আপনারা দেখেন 2014 সালে আমরা কিন্তু আন্দোলন ছিলাম, রাজপথে ছিলাম, ইলেকশনে যাইনি। তখন কিন্তু বলছিল, শেখ হাসিনা ফোন দিয়েছিল, সে কিন্তু ফোনও ধরেনি। জানে যে পাতানো নির্বাচন। ঠিক 18 সালে যায় কিন্তু বিএনপি বুঝতে পারছে এবং দেশের মানুষ বুঝতে পারছে যে আমাদের ম্যাডাম দেশটির বেগম খালেদা জিয়া, তার সিদ্ধান্ত সঠিক ছিল। পরবর্তীতে 2004-এও কিন্তু ঠিক সেম জিনিসটাই হয়েছে। আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন হয়েছে। 36 জুলাই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ছিলাম, এবং আল্লাহর রহমতে তার দিক নির্দেশনায় চেয়ারম্যান সাহেব, বিএনপি ভারতীয় চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা আন্দোলনের সঙ্গে ছিলাম। ঢাকা উত্তর বিপি অভিভাবক জনাব আমির হক ভাইয়ের নির্দেশে তিনি যখন জেলে গেছেন তখন আমরা রাজপথে ছিলাম। সাজুদ্দিন মিরাজ ভাই ছিলেন 10 নম্বর সেক্টর কমান্ডার।